শৈলকুপায় 7 দিন ধরে পাখি ভ্যান সহ যুবক নিখোঁজ। সকালবেলা নামাজ পড়িয়ে আসিয়ে ওর বাবার সাথে গোশ কিনতে গেছিল, গোশ কিনে বাড়ি এসে আবার ভ্যান চালাতে গেছিল, ভ্যান চালাইয়ে আসিয়ে লগেন বাড়ি এসে খাইয়ে টেয়ে ঘুমানোর পরে সন্ধ্যার সময় উঠিয়ে মালতে যাই। মালতে গেলি আমার মনি কয় ভ্যান চালাতে যাবো। তা আমি বললাম বাবা তুমি ভ্যান চালাতে আজকে যায় না। তারপরেও কইলেও যাবো। তারপরে মালতের তো আমি আবার মনি কোলে করে নিয়ে মালতের সামনে যাই। যাওয়ার পরে মনি মালতেতে মিষ্টি নিয়ে আমার হাতে দেয়। হাতে দেওয়ার পরে মনি ভ্যান নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমার মনির সাথে ফোনে কোনো যোগাযোগ করতে পারিনি, ফোনের টাকা ছিল না, যোগাযোগ করতে পারছিলাম না। মনির আব্বু একটার সময় বাড়ি এসে ফোন দিতে কইছি, সেখানে তো ফোন বন্ধর পরেতেই বন্ধ। তারপরে আমি স্ট্যান্ডে অনেক গেছি, যাওয়ার পরে খোঁজাখুঁজি করার পরে একেবারেই বন্ধ হয়ে গেছে, আর পাইনি আমার সোনারে। তারপরে স্ট্যান্ডে আমি সকালবেলা আবার যাই, আবার যেয়ে জিজ্ঞাসা করার পরে কয় কি 8টা পর্যন্ত এই জায়গা দেখেছিলাম, তার পরবর্তীতে আর আমরা দেখিনি। লোক নিয়ে শুনলাম ফাতিলপুরির ওইদিকে যাবে। এই এমনি কি মানে আত্মীয় স্বজন বাড়ি সব জায়গায় সব জায়গা খুঁজেছি, অনেক জায়গা খুঁজেছি, কোনো আত্মীয় স্বজন বাড়ি যায়নি। আমার মনির তো আত্মীয় স্বজন বাড়ি কোথাও যায় কোনো জায়গা থাকে না। অভাবের সংসার, তাই ঈদের দিন সন্ধ্যায় বাড়ি থেকে পাখি ভ্যান নিয়ে অন্য 10টা দিনের মতোই শৈলকুপা শহরে ভাড়া মারতে যান রাসেল মোল্লা। প্রতিদিন ভাড়া মারা শেষে রাতে বাসায় ফিরলেও ওই দিন আর বাসায় ফেরেনি রাসেল মোল্লা। ঈদের দিন ও গাড়ি নিয়ে যায়, লাস্টে যাই সন্ধ্যের পরে যায়, সন্ধ্যের পরে যায় হাসপাতাল গেটের সামনের থেকে লোক নিয়ে এই রোডে রওনা দেয়। তারপরে আর তার খোঁজ খবর পাওয়া যায়নি এবং তার মোবাইলও বন্ধ, সব কিছু বন্ধ। পাখি ভ্যান নিয়ে একদম নিখোঁজ, এ বন্ধুকার পাওয়া যায়নি। ছেলে কি এর আগে কখনো হারিয়ে গেছে বা বাড়ি না, আসলে? এর আগে কোনোদিন হারায়নি। এই যে আপনার জামাই তো হারিয়ে গেছে, আপনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন, কোনো তথ্য পেয়েছেন কিনা, কোথায় যেতে পারে বা কি হতে পারে এরকম কোনো কিছু বুঝেছেন কিনা? সেরকম কোনো তথ্য এখনো পাওয়া যায়নি, তবে আমরা খোঁজাখুঁজি এখন অব্যাহত আছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি এবং আইনি প্রক্রিয়া যা যা করার দরকার সেইগুলো তাদের আমরা জানাইছি। তারা এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য খুঁজে বের করতে পারে নাই। পারিনি। কোনো ক্লু পেয়েছেন কিনা, কোথায় যেতে পারে, মানে কোন দিক যাচ্ছিল ভ্যান নিয়ে? ভ্যান নিয়ে হসপিটাল গেট থেকে আপনার হাটফাজিলপুরের যে রোড, এই রোডের দিকে আসতে দেখছে কেউ, এসে যে কোথায় গেছে বা কোন দিকে গেছে কেউ এটা দেখেনি। তারপরের থেকে এর আর মোটামুটি কেউ মানে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওই দিন রাত 1টার পর থেকে পরিবারের লোকজন রাসেলের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে তাকে খোঁজার চেষ্টা করে, তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি তখনই বন্ধ দেখায়। পরে ওই রাতে এবং পরের দিন সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে ভ্যান স্ট্যান্ড রয়েছে এবং আশপাশের যে ভ্যান স্ট্যান্ডগুলো রয়েছে সব স্থানে খোঁজাখুঁজির পর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের কয়েকজন ভ্যানওয়ালা বলেন যে ঈদের দিন আনুমানিক রাত 8টার কিছু সময় পর 5 জন লোক একত্রে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে একটি ভ্যান ভাড়া করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। তারা সবার কাছেই বলেছিলেন যে তারা হাটফাজিলপুর যেতে চান, তারা একটু ভাড়াও বেশি দেবেন। অন্যান্য ভ্যানওয়ালারা ঈদের দিন রাত হওয়ায় সেখানে যায়নি, কিন্তু এই রাসেল মোল্লা একটু সহজ সরল মানুষ হওয়ায় হয়তো একটু বেশি ভাড়ার লোভে, যেহেতু গরিব মানুষ, ওই 5 জন লোক নিয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হাটফাজিলপুর রোডের উদ্দেশ্যে রওনা করে। তবে তারপর আর এই রাসেল মোল্লার সাথে কারোর দেখা হয়নি। রাসেল একই উপজেলার ঝাউদিয়া গ্রামের রফিকুল মোল্লার একমাত্র ছেলে। আদরের একমাত্র পুত্র সন্তানের জন্য পাগল প্রায় রাসেলের মা। এদিকে রাসেলের বাড়িতে গিয়ে জানা যায় রাসেল 2 বছর আগে উপজেলার বিজুলিয়া গ্রামে বিবাহ করেন। রাসেল মোল্লার 1 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। এ বিষয়ে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।